আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম খান। এই যে আপনারা মৌজুদ্দিন হাটের এখানে যে আপনারা ড্রাগন চাষ করেছেন, এই ড্রাগন চাষে আপনারা কয়খানি জমির মধ্যে এই ড্রাগন চাষ করেছেন? আমরা 3 একর 20 শতাংশ, মানে 2 কানি জমি। 2 কানি জমিতে। আচ্ছা, এই 2 কানি জমিতে আপনারা কয় বছর হলো যে এখন এখানে? 4 বছর শুরু হয়েছে। 4 বছর। আচ্ছা, এই 4 বছরে আপনারা ড্রাগন ফল উৎপাদনে কি ধরনের সফলতা অর্জন করেছেন? সফলতা অর্জন এখনো আমার চালানি আসে নাই, তবে চেষ্টা করতেছি, আল্লাহর ভরসা আসবে বলে আমি এটার ভিতরে চেষ্টা করতেছি। আচ্ছা, প্রতি বছর আপনারা কি পরিমাণ এখান থেকে ড্রাগন থেকে আয় করেন, ড্রাগন বিক্রি করে? গত বছর আমি 7,67,000 টাকা বিক্রি করছেন। আচ্ছা, আর এই বছর টার্গেট কত টাকার আপনারা? টার্গেট তো ছিল, ফলন আমার ভালোই হয়েছিল, তো আমের চাপে আমার ফলনের দাম কমিয়ে যাওয়াতে, আর আমি তো কেমিক্যাল ব্যবহার করি না, অর্গানিক ফল ব্যবহার করি। এই লক্ষ্মীপুর উপজেলার মানুষকে এই অর্গানিক ফল খাওয়ানোর জন্য, কেমিক্যাল মুক্ত, ফরমালিন মুক্ত ফল খাওয়ার জন্য আমি কোনো কেমিক্যাল ব্যবহার করি না। তো অন্যান্য ড্রাগন চাষিরা কেমিক্যাল ব্যবহার করে বড় ফল তৈরি করে, কিন্তু সেগুলা আমি করি না। সেগুলোর ভিতরে আর ডাক্তার সাহেবরা অনেক নিষেধ করছে যে ওগুলা খাবেন না, আপনিও মেডিসিন দিবেন না, এই সমস্ত কেমিক্যাল দিবেন না, তাহলে আপনার বাগানে আসবেন না। আমাদের বাগানে অনেক অফিসাররা আসছে, অনেক সাংবাদিক আসছে, দেখে সবাই মুগ্ধ যে হে আপনার ফল খাই আমরা খুব সুস্বাদু ফল পাইছি, আপনার ফল কিনবো এবং বাজারজাত করলে আমরা এইটাই চলবে, এরকম ফল উৎপাদন করছি। যদি আপনারা কিছু সহযোগিতা করেন তাহলে আমি আরও তোর লাভবান হইতে পারবো এবং আমার মনে আরও আনন্দ পাবে। এখানে আপনাদের এই যে কৃষি বিপণন, মানে কৃষি মার্কেটিং, তারা কি ধরনের সহযোগিতা আপনাদেরকে করেছে, এবং এর পাশাপাশি কৃষি কর্মকর্তা বা যারা কৃষি মাঠ পর্যায়ে আছে তারা কি ধরনের সহযোগিতা করছে? কৃষি কর্মকর্তারা আসছে, এর মধ্যে কয়েকবারই সহযোগিতা বলতে আমি কিছু আমাদেরকে পেঁপে চারা দিচ্ছে, ওই পেঁপে গাছগুলি দেখেন না, ওই পেঁপে চারাগুলি তাদের মাধ্যমে আমরা পাইছি। আর এই যে আপনার কোনো ফলের গাছে আপনার কোন পোকা মাকড়ে আক্রমণ হয়েছে কিনা, আসলে এই ধরনের পোকা মাকড়? এই যে পেয়ারা চাষ করছি, পেয়ারা আছে, ড্রাগন আছে, মালটা আছে, পেয়ারার ভিতরে অনেক পোকা। আমার কুল বাগান ছাড়িয়ে দিয়েছি, এখন ড্রাগন করছি, ফলনে অনেক লোকসান আছে। পোকা পেয়ারা গাছে অনেক পোকা, ওষুধ সপ্তাহের আগায় মাথায় ওষুধ দিই, তারপরেও পোকা থামাইতে পারি না। কৃষি বিপণন স্যার বিভিন্ন সময় আমার বাগানে আসে এবং দেখে আমাকে সাহস দেয়, আপনি এভাবে করেন, এভাবে পরামর্শ দেয়।